যিনি নিজেই কালিমা লিপ্ত, তারা নতুন করে আর কি কালিমা লিপ্ত হবেন? এই বলে দিচ্ছে, নতুন করে বলতে হবে না, ওনার নতুন করে কালিমা লিপ্ত হতে হবে না, কালিমা লিপ্ত হয়ে গেছেন। জিডি করার পরেও কেন পুলিশ 1.5 ঘন্টা বাদে এসেছে? অর্থাৎ তারা কি চাইছিল যে মারধরটা হোক, ভাঙচুরটা হোক? নিজের দপ্তরে গ্রুপ ডির কোনো রকম নিয়োগ নেই, তার গ্রুপ ডি দপ্তরটাই উঠে গেছে। সৌগত রায় থেকে বালা রায়, প্রতিটা ঘটনায় কাকদ্বীপ থেকে শুরু করে এসএসকে সব দোষ দিচ্ছে পুলিশকে। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল নবান্নে একটি বৈঠক হয়েছিল, সেখানে তিনি বলেছেন যে কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে তার দপ্তর যে রয়েছে, আন্ডার যে দপ্তরগুলি রয়েছে, সেখানে কালিমালিপ্ত করার জন্য এই ধরনের ঘটনা করা হচ্ছে। তাহলে এই যে হাসপাতালগুলিতে নির্যাতন করা হচ্ছে মহিলাদের ওপর, কখনো নার্সের ওপর, কখনো আবার যারা রোগী এসছে তাদের ওপর, এগুলো কি তাহলে কি বানানো বা তার জন্য ষড়যন্ত্র রয়েছে নাকি? যিনি নিজেই কালিমা লিপ্ত, তারা নতুন করে আর কি কালিমা লিপ্ত হবেন? যিনি নিজেই যেই দপ্তরের মন্ত্রী, সেই দপ্তরে দুর্নীতি, স্বরাষ্ট্র দপ্তর ফেলিয়ার অর্থাৎ পুলিশ, স্বাস্থ্য দপ্তর চূড়ান্ত ফেলিয়ার। এই রাজ্যে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী, তার দপ্তর, তার নিজের দপ্তরে গ্রুপ ডির কোনো রকম নিয়োগ নেই, তার গ্রুপ ডি দপ্তরটাই উঠে গেছে। তারা বাইরে এখনো ধর্ণা দিচ্ছেন এই কিছু মাতঙ্গিনী হাজরার পাদদেশে। ভাবতে পারছেন একটা সরকারের কি অবস্থা? উনি কাকে দোষ দিচ্ছেন? ওনার মালা রায় বলছেন কোনো ঘটনাতে পুলিশের দোষ, একজন বলছেন স্বাস্থ্য ব্যবস্থার দোষ। তো এগুলো সব কিছু তো ওনাকেই বলছে, ডাইরেক্টলি কেউ বলতে পারছে না, সাহস করছে না। সৌগত রায় থেকে বালা রায়, প্রতিটা ঘটনায় কাকদ্বীপ থেকে শুরু করে এসএসকে সব দোষ দিচ্ছে পুলিশকে, পুলিশ মন্ত্রীটাকে, মমতা ব্যানার্জি নিজে। অর্থাৎ নিজের ব্যর্থতাই নিজেই বলে দিচ্ছে, নতুন করে বলতে হবে না, ওনার নতুন করে কালিমা লিপ্ত হতে হবে না, কালিমা লিপ্ত হয়ে গেছেন। এই রাজ্য সরকার, এই প্রশাসন, এর থেকে দুর্নীতিগ্রস্ত প্রশাসন সারা রাজ্যে তো বটেই, রাজ্যের ইতিহাসে তো বটেই, সারা দেশের ইতিহাসে আসেনি। বাড়ি গিয়ে যে মেরে আসার ট্রেন, সেটা তো তৃণমূলের আমলেই দেখছেন। হ্যাঁ, অবশ্যই তাই। যখন ক্ষমতায় ছিলেন না সেই সময় উনি এত আস্ফালন করতেন, বিরোধীদের কোনো পরিসর নেই, তাদের কোনো কথা বলার জায়গা দেওয়া হয় না। আরে ইনি একজন সরকারি অফিসার, আজিজুল, তার চিন্তা করে সাহস কত, সে গাড়িতে ধাক্কা দিয়েছে, তার প্রতিবাদ করলে তাকে নাকি পিটিয়ে দেওয়া হবে, বাড়িতে রেখে বাড়িতে ভাঙচুর করা হবে। ভাবতে পারছেন? এই হচ্ছে প্রশাসনের অবস্থা, এই হচ্ছে মমতা ব্যানার্জির অবস্থা, এই হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের অবস্থা, এই হচ্ছে। এবং সবথেকে বড় কথা, উনি জিডি করেছিলেন, সেই জিডি করার পরেও কেন পুলিশ 1.5 ঘন্টা বাদে এসেছে? অর্থাৎ তারা কি চাইছিল যে মারধরটা হোক, ভাঙচুরটা হোক? প্রাণে মেরে ফেলতো। খগেন মুর্মু মডেল চলছে, একদিকে মেয়েদের জন্য রাজ্যে আরজিকর মডেল চলছে, আর অন্যদিকে খগেন মুর্মু মডেল চলছে। এটাই কি পশ্চিমবঙ্গের উন্নয়ন? এটাই কি এগিয়ে বাংলার নিদর্শন? আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।